প্রিয় স্টুডেন্ট, তোমাদের আজকে উচ্চতর গণিত বীজগণিতিক রাশির খুব ইম্পর্টেন্ট একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। যারা এবার 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারেই ইম্পর্টেন্ট 3 থেকে 4টা সৃজনশীল আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি। তোমরা যদি এগুলো ফলো করো এবং করো তাহলে ইনশাল্লাহ আশা রাখি তোমরা এখান থেকে অ্যাটলিস্ট 90-এর উপরে মার্কস পাবা। তা আসো আজকে যে সৃজনশীলটি আমি আলোচনা করব সেই সৃজনশীল হচ্ছে যে 1 নম্বর বলছে gx সমান হচ্ছে s স্কয়ার বাই x মাইনাস 1 স্কয়ার x মাইনাস 3। দ্বিতীয়তে বলা হচ্ছে py অর্থাৎ বহুপদী py ইকুয়াল হচ্ছে y কিউব প্লাস y স্কয়ার প্লাস 4। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বরে বলা হচ্ছে যে x কিউব প্লাস as স্কয়ার প্লাস 2x প্লাস 1 বহুপদীর একটি উৎপাদক x প্লাস 1 হলে a এর মান নির্ণয় করো। তাহলে আসো আমরা এই 2 মার্কস পাওয়ার জন্য কিভাবে আমাদের অঙ্কটা শর্ট টাইম করতে হয় সেটা দেখি। তাহলে এখানে ক নাম্বার অ্যানসার, এটাকে প্রথমে ধরে নাও, ধরি যেহেতু বহুপদী তোমরা p ধরতে পারো, px এর একটা বহুপদী কি দেওয়া আছে এখানে x কিউব প্লাস as স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1। বলা হচ্ছে এই যে আমাদের বহুপদী, এই বহুপদীটির একটি উৎপাদক হচ্ছে x প্লাস 1। যদি x প্লাস 1 এই px এর বহুপদী হয় তাহলে আমাদের এর মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি সুতরাং x প্লাস 1 px এর বহুপদী হবে, px এর বহুপদী হবে যদি, কন্ডিশনে যদি এটাকে আমরা যদি এভাবে লিখি যে px, যদি এখানে প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস, মাইনাস 1 ইকুয়াল 0 হয়। এটা হচ্ছে কন্ডিশন, 0 হয়। অর্থাৎ এই p মাইনাস 1 সমান 0 হয়। যদি তোমরা এটা না বুঝো তাহলে দেখো এত px এর বহুপদী হবে যদি কি হবে, দেখো x প্লাস 1 ইকুয়াল 0 হয়, এই কন্ডিশন। তাহলে এখানে দেখো x এখানে প্লাস ওই দিকে পারে মাইনাস, তাহলে এই যে মাইনাস 1 এর জন্য এই বহুপদীটির মান কি হবে, 0 হবে। তাহলে আমাদের x এর জায়গায় কি বসাইলাম এখানে -1, তাহলে এখানে x এর জায়গায় -1 বসাইলাম। তাহলে অতএব p - 1 -1 কি প্লাস a -1 স্কয়ার প্লাস 2 -1 প্লাস 1। দেখো এই বহুপদী 1 এর মান হচ্ছে আমাদের কত, 0। তাহলে এখানে 0 বসিয়ে দাও। 0 ইকুয়াল মাইনাস গুণ করলে 1 ই হয়, মাইনাস এর প্লাস a, তাহলে এখানে প্লাস মাইনাসে -2 প্লাস 1 প্লাস 1। তাহলে আমরা যদি এখানে মাইনাস মাইনাস প্লাস 1 করি তাহলে আমাদের কি आंसरটা হবে সেটা আমরা এখানে দেখতে পারবো। যেহেতু এখানে সরি এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এখানে তো 1 এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমাদের এখানে মানটা কি আসতেছে দেখো, এখানেও 2 মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা কেটে দাও। তাহলে 1 0 ইকুয়াল হচ্ছে a - 2, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে 2। তাহলে দেখো x প্লাস 1 যদি এর বহুপদী হয় তাহলে x এর মান কত হবে, 2। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের অনেক সময় 4 মার্কসের পরীক্ষায় থাকে। অতএব এইভাবেই তোমরা এই অঙ্কগুলো সলিউশন করবা। তো আশা করি তোমরা এখানে ক নম্বরটা বুঝতে পেরেছো। এসো আমরা এখন দেখব খ নম্বর। এই খ নম্বরটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন এবার আসবেই এসএসসি পরীক্ষায়। তাহলে আমরা কি দেখি, ক শেষ, খ নম্বরে কি বলছে। খ নম্বর বলছে যে পি কে, তাহলে পি বহুপদী y, বহুপদী y এর এটা বহুপদী, এতকে এত এবং এত দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ হয় বা থাকে যেখানে m নট ইকুয়াল n, তবে প্রমাণ করো যে দিস ইকুয়াল 0। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, খ নম্বর হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, বহুপদী y ইকুয়াল হচ্ছে y কিউব প্লাস y স্কয়ার প্লাস 4। তাই আমরা ক নম্বরেই কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা যদি আমাদের উৎপাদক হয় বা ভাগশেষ হয়, উৎপাদক আর ভাগশেষ উৎপাদনের প্রকাশ করতে হবে। অর্থাৎ এতকে এত দ্বারা ভাগ করলে, তাহলে এত দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে সেটা আমরা এখান থেকে কি করব, বের করব। তাহলে ভাগশেষ যদি হয় তাহলে আমরা লিখব এত এর ভাগশেষ হবে যদি, হ্যাঁ, তাহলে আমাদের কি লিখতে হবে যে পি ওয়াই কে
এত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তার ভাগশেষ হবে বা ভাগশেষ থাকবে যে জিনিসটা সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখন দেখো আমরা কি লিখবো এখানে, তাহলে যে এতকে অর্থাৎ পি ওয়াই কে কত দ্বারা তুমি ভাগ করতেছো, এই যে এখানে দেখো যা থাকবে তাই, কে টু ওয়াই প্লাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি। এখানে দেখো এটা যদি আমরা দিই, দেখেন এখানে প্লাস, তাহলে হবে কি মাইনাস এম। এখানে ওয়াই এর সঙ্গে দেখো এখানে আছে কত 2, 2টা আছে কি গুণ, তাহলে অবশ্যই কি হবে ভাগ, অর্থাৎ -m/2 = 0 হয়। দিস ইজ কন্ডিশন। তাহলে আমাদের এখানে কি হলো দেখো, y এর জায়গায় কি বসাবো তাহলে -m/2, তাহলে অতএব -m/2 ইকুয়াল, তাহলে y এর জায়গায় -m/2, তারপরে এখানে কি দেওয়া আছে, এখানে কিউব বসাইলাম -m/2 স্কয়ার প্লাস 4। এখন ক্যালকুলেশন যদি করি তাহলে মাইনাস দিলে মাইনাস, তাহলে মাইনাস m³ নিচে হচ্ছে 8 প্লাস এটা হচ্ছে স্কয়ার 2 × 4 প্লাস হচ্ছে এখানে 4। দেখো এটার মান কত, এটার মান হচ্ছে এখানে এই যে 0, তাহলে বা এখানে হচ্ছে 0, তাহলে আর এই 0 সমান এটাকে যদি লসাগু করো তাহলে কত হচ্ছে 8, দিস ক্যান্সেল, দ্য -m³ প্লাস এখানে ভাগ করো 2, তাহলে 2m² প্লাস 4 × 32, 4 × কত হচ্ছে 32, তা 32। আর যদি গুণ করো 0 দ্বারা এটা গুণ করলে 0 হয়, অর্থাৎ -m³ প্লাস 2m² প্লাস 32 ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণ আমরা দিতে পারো 1। তাহলে আমাদের একটা জিনিস পেয়ে গেলাম। আবার নেক্সট কন্ডিশনে বলা হচ্ছে যে 2yn দ্বারা, তাহলে একই সিস্টেমে আমরা লিখবো, একই রকম। তাহলে আমরা কি ভাবে লিখতে পারি দেখো, যে অতএব আবার পি ওয়াই কে তুমি কত দ্বারা ভাগ করতেছো এবার, এই যে এটা দ্বারা 2y, অর্থাৎ 2y প্লাস m দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এইরকম p -m/2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখন কি করব, এই মানটা এখানে আমরা বসিয়ে দেব, অর্থাৎ p -m/2 সমান হচ্ছে মাইনাস কত হবে 2n/2, তার হচ্ছে কিউব প্লাস, তাহলে -m/n/, যেহেতু n/2 তারপরে স্কয়ার প্লাস হচ্ছে এখানে 4। তাহলে আমরা এখানে একটু যদি কাজ করি, যেহেতু এখানে শর্ট হচ্ছে, তাহলে এই জায়গায় আমরা একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ এই জায়গায় মিশিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি করব দেখো, ক্যালকুলেশন যদি করি তাহলে এরকম কি হবে, এইটাই এরকম হবে, অর্থাৎ n কিউব হবে। তাহলে আমরা লিখতে পারবো এরকম যে অতএব এখানে যে আমরা একেবারে বসিয়ে দিই, তাহলে হচ্ছে -n³ প্লাস 2n² প্লাস 32 ইকুয়াল হচ্ছে 0, এর সমীকরণ নাম্বার 2। অর্থাৎ এরকম তোমার সলিউশন করবা, আমি একেবারে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো 1 নং সমীকরণের 0, এটা দুইটা সমীকরণ 0, তাহলে 1 নং 2 নং যদি করি তাহলে সমান হয়ে যাবে। তাহলে 1 নং ও 2 নং হতে পাই। তাহলে কি পাবো দেখো, এখানে m³ -m³ প্লাস 2m² প্লাস 32, আর এই যে থাকলো -n³ প্লাস 2n² প্লাস 32। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বা এটা মাইনাস সবগুলো পার করে নিয়ে আসো, m³ মাইনাস এখানে প্লাস, তাহলে n³ প্লাস 2m², তাহলে এখানে হচ্ছে -2n² প্লাস 32, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস ইকুয়াল 0, দিস ইজ ক্যান্সেল। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হচ্ছে দেখো m³ n² n, তাহলে আমরা যে সূত্র যে ডাইভাইড করি, এখানে মাইনাস যদি কমন দাও তাহলে বা এই জায়গায় আসো, তাহলে মাইনাস কমন m³
এন কিউব মাইনাস 2 এম স্কোয়ার মাইনাস 2 প্লাস এখানে যে মাইনাস এখানে প্লাস মাইনাস তাহলে হচ্ছে এখানে 2 প্লাস 2n স্কোয়ার ইকুয়াল 0। এই মাইনাসটা অবশ্যই কি হবে 0। তাহলে মাইনাস যদি এখানে 0 হয় তাহলে আমরা ক্যালকুলেশন করতে পাবো। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি মাইনাস 0 থেকে সূত্র যদি করে দেই তাহলে বা দেখো m মাইনাস 1 এর সূত্র করে দিলাম। সূত্র কি m স্কোয়ার প্লাস mn যেহেতু মাইনাস mn প্লাস হচ্ছে n স্কোয়ার। এখানে যদি মাইনাস 2 কমন নাও তাহলে সূত্র হয় a স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। 0 যদি হয় তাহলে আমরা ফর্মুলাটাই চলে আসতে পারবো। আচ্ছা তাহলে এটা থেকে এখানে আসি বা তাহলে এখানে হচ্ছে মাইনাস m মাইনাস 1 ইন্টু m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার সূত্র হয়ে গেছে মাইনাস 2 m প্লাস ab m মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা m মাইনাস n m মাইনাস কমন তাহলে m মাইনাস 1 কমন নিলাম থাকবে m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2n ইকুয়াল 0। এখন বলছে এটা সমান কি নট ইকুয়াল 0 তাহলে এটা সমান 0 তাহলে এখানে m নট ইকুয়াল 0 অতএব m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার মাইনাস 2m মাইনাস 2n ইকুয়াল 0 প্রুফড। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্ক তোমাদেরকে ভালোভাবে করতে হবে। থ্যাংক ইউ।